বিশ্ব রাজনীতির দাবার ছকে আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর বাড়তে থাকা কূটনৈতিক চাপ। এই পরিস্থিতিতে বেইজিং এর মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া সংকট এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের জেরে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, বাড়ছে তেলের দাম, তৈরি হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে রয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান নেয়ার পর এখন সেই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে ওয়াশিংটন। আর সেই পথ খুঁজতে গিয়েই এবার চীনের সহযোগিতা চাইছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ একাধিক শীর্ষ কর্মকর্তা প্রকাশ্যে বেইজিংকে আহ্বান জানিয়েছেন যেন চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি করায়। তবে এখানেই তৈরি হয়েছে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা, কারণ চীন এখন আর আগের মতো শুধু পর্যবেক্ষক নয়, বরং ধীরে ধীরে নিজেদের একটি দায়িত্বশীল ও শক্তিশালী বৈশ্বিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে বেইজিং। দীর্ঘদিন ধরে চীন মধ্যপ্রাচ্যের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করেছে, ফলে এই সংকটে তাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে শি জিনপিং এই সংকটকে কেবল হরমুজ প্রণালী ইস্যু হিসাবে দেখছেন না, বরং এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর দর কষাকষির একটি সুযোগ হিসেবেও ব্যবহার করতে চাইছেন চীন। তাইওয়ানের প্রশ্ন, জাপানের সামরিক সম্প্রসারণ এবং মার্কিন নিষেধাজ্ঞা সবকিছুই আলোচনার টেবিলে উঠে আসতে পারে। অন্যদিকে ট্রাম্পের জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যেই তিনি একটি বড় কূটনৈতিক সাফল্য দেখাতে চাইছেন। তবে বেইজিং খুব সতর্কভাবেই এগোচ্ছে, কারণ চীনের নেতৃত্ব মনে করে ট্রাম্প প্রশাসনের অবস্থান দ্রুত পরিবর্তন হতে পারে। এখন পুরো বিশ্বের নজর বেইজিং এর এই শীর্ষ সম্মেলনের দিকে, কারণ এই বৈঠকের ফলাফল শুধু যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতি এবং ভবিষ্যতের আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নির্ধারণ করতে পারে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।